ভুটান ব্যর্থতার দায় স্বীকার করলেন টিম ম্যানেজমেন্ট। বিশ্বনাথ ও রাকিবের অনুপস্থিতি ভুগিয়েছে দলকে, সেই সাথে ফিনিশিং দুর্বলতার সুযোগ হাতছাড়া হয়েছে বলে মন্তব্য সহ অধিনায়ক ও ডিফেন্ডার তপু বর্মনের। সফর শেষে বাংলাদেশের হাতে এক জয়ের বিপরীতে আছে একটি হার। ভুটানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ শেষে জামাল তপুদের স্বদেশ প্রত্যাবর্তন। সোমবার সকালে বিশেষ ফ্লাইটে থিম্পু থেকে ঢাকায় পৌঁছায় জাতীয় ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে 1-0 গোলের জয় পেলেও দ্বিতীয়টিতে 1-0 গোলে হারে লাল সবুজের ছেলেরা। অথচ এই ম্যাচ দুটি জিতে র্যাঙ্কিং এগিয়ে নেয়া এবং এশিয়ান কাপে ভালো গ্রুপ পাবার আশায় প্রতিপক্ষ হিসেবে ভুটানকে বেছে নিয়েছিল বাংলাদেশ। প্রথমত আমাদের অনুশীলন পর্বটা ছিল ছোট এবং শুরু থেকেই আমরা সবাইকে একসাথে পাইনি। প্রথম ম্যাচটা ভালোভাবেই জিতেছি, কিন্তু পরেরটা হয়নি। ভুটান নিজেদের মাটিতে ছিল ভীষণ অ্যাগ্রেসিভ, আমরাও শতভাগ দিতে পারিনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ইনজুরিতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হয়নি ফরওয়ার্ড রাকিব আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের। সেখানে বদলি দুজন রাখতে পারেননি সাফল্যের স্বাক্ষর। তবে অভিষেক হওয়া মিরাজুল ও রাহুলে সন্তুষ্টি সহ অধিনায়ক তপু বর্মনের। আমি মনে করি যে এটা আমাদেরই ফল্ট। আমরা ভুটানের সাথে হেরেছি, এটা অ্যাকসেপ্টেবল না। সুযোগ পেয়েছি, সেগুলো আমরা আর কি গোল করতে পারি নাই। আপনার ফুটবল হলো গোলের খেলা, আপনি যদি গোল না করতে পারেন ডেফিনেটলি অপোজিশন টিম যখনই একটা সুযোগ পাবে অ্যাবেল করে বের হয়ে যাবে। সেটাই ভুটান করেছে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে চিরচেনা রূপেই দেখা গেছে লাল সবুজের ফিনিশিং লাইন। যে সুযোগ হাতে ছিল তার একটাও কাজে লাগাতে পারেননি ফরওয়ার্ডরা। সাথে রক্ষণভাগের ভুলে থিম্পু থেকে ফিরতে হয়েছে একরকম খালি হাতেই। আমি বলবো যে কিছুটা ক্যাজুয়ালিটির কারণে আমরা গোলটা রিসিভ করেছি। মেন কথা হচ্ছে যে আমরা এই সময়টাকে এখন পর্যন্ত আমরা আয়ত্তে নিতে পারিনি। আর কতদিন যে এই লাস্ট সময়টা আমরা করতে পারবো না, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভুটানের আবহাওয়ায় মানিয়ে নিলেও শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। সেটা আসলে ব্যর্থতা আমাদের নিতে হবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।